দর্শক আজকের ভিডিওতে একদম ব্যতিক্রমী কিছু দেখতে চলেছেন যা আগে কখনো দেখেননি। তো আজকে আপনাদেরকে দেখাবো কিছু মাছ ধরার দৃশ্য, যে সমস্ত স্থানে এবং অনেক বড় বড় মাছ তারা সংগ্রহ করেন এবং ধরে থাকেন। একদমই ব্যতিক্রমী ভিডিও, তো শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এই যে এই জায়গাটিকে দেখতে পাচ্ছেন যে আসলে স্রোতের ঢালে এভাবে পানি নামতেছেন আর তারা হচ্ছে অনেক মানুষজন হাতে একটি জিনিস নিয়ে এভাবে মাছ ধরতেছেন। তো এবার দেখুন এই জিনিসটি মূলত হচ্ছে তাদের যেই সমস্ত যে মাছ ধরার স্পটগুলি আছে সেখানে হচ্ছে অনেক বড় বড় মাছ তারা চাষ করে থাকেন। এই যে মাছটি দেখতে পাচ্ছেন বেশ অনেক বড়। এবার দেখুন একদম ব্যতিক্রমী সোনালী রঙের একটি মাছ, অনেক কিউট লাগছে দেখতে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এবার দেখুন এই জিনিসটি আসলে পৃথিবীতে এমনও কিছু প্রতিভাময় ব্যক্তি আছে, তাদের মধ্যে হচ্ছে তিনি একজন। আসলে কাঠ দিয়ে এবং বিভিন্ন সময় গাছের শিকড় থেকে যে আসলে এত ব্যতিক্রমী কিছু তৈরি করা যায় তা হয়তো ওনাকে না দেখলে বুঝতে পারতাম। এবার দেখুন চাইনিজদের একদম ব্যতিক্রমী একটি কৌশল, এটি হচ্ছে আমরা সাধারণত আমাদের দেশে যে সমস্ত লাউ কিংবা কদুর যে জিনিসটাই বলেন না কেন, এটি হচ্ছে আমরা শুধু খেয়ে ফেলে দেই, কিন্তু তাদের দেশে হচ্ছে এই যে লাউগুলি দেখতে পাচ্ছেন ছোট থেকে তারা এই সমস্ত লাউয়ের উপরে অনেক সময় রশি কিংবা অনেক সময় চুনা মাটি দিয়ে মানে চীনা মাটি দিয়ে এই স্থানটিকে পুরো একবারে একটি ম্যাপের মতো করে শেপ দিয়ে থাকেন। এরপরে হচ্ছে এটি যখন ধীরে ধীরে বড় হয় তখন হচ্ছে যেই আপনার হচ্ছে স্ট্রাকচারটি দিয়ে থাকেন সেটি হচ্ছে বড় হওয়ার ফলে এটির মধ্যে একদমই ব্যতিক্রমী একটি রূপ ধারণ করে দেখতেই পাচ্ছেন। আর এই সমস্ত জিনিসগুলি হচ্ছে তাদের দেশে তারা যার স্ট্রাকচার বেশি সুন্দর এবং আনকমন ডিফারেন্ট হয়ে থাকে তিনি হচ্ছে এই জিনিসগুলো অনেক ভালো দামে বিক্রি করে থাকেন। আর এই সমস্ত জিনিস দিয়ে তারা অনেক দামি দামি শোপিস তৈরি করে থাকেন, যে সমস্ত মিউজিয়াম সহ বিভিন্ন যারা প্রভাবশালী আছে তাদের বাসাবাড়িতে এভাবে সাজিয়ে রাখার জন্য বেশ চমৎকার। কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন মূলত হচ্ছে এই জিনিসটাও একজন ক্রেতা কিনেছেন, বেশ চমৎকার। কিন্তু আসলে আমাদের দেশে হয়তো এমন উন্নত প্রযুক্তির কোনো মেশিন নেই, কিন্তু চায়নাদের বিভিন্ন অঞ্চলে তারা হচ্ছে নিজেরা বাসা বাড়িতে সহ অন্যান্য যে কোনো জায়গাতে এ সমস্ত দামি মেশিনগুলি তৈরি করেন, বেশ চমৎকার। কিন্তু এবার দেখাবো আপনাদের একদম ব্যতিক্রমী একটা জিনিস, হয়তো সচরাচর আপনি কখনো কাজে আসতেও পারে, দেখতে পারেন। আসলে জিনিসটি শিখে রাখলে আপনার লস হবে না। দেখতেই পারেন যে এত সুন্দর একটি গিট কত সুন্দরভাবে দিয়েছে, চমৎকার। এবার দেখুন এই মেশিনটি মূলত এটি হচ্ছে যে মাটির মধ্য থেকে যে আমরা চাষবাসের পরে যে আলু সংগ্রহ করি তার জন্য শ্রমিক ভাইদেরকে কাজে লাগিয়ে বেশ অনেক সময় ব্যাপার স্যাপার হয়। এই জিনিসটি বেশ চমৎকার।